আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়েছে। কি হয়েছে গো মা আমাদের জীবনে? বলছে বাবা আমাদের জীবনে মস্ত বড় ভুলটা কি? বলছেন আমাদের জীবনে মস্ত বড় ভুল হলো যিনি আমাদের পরম আপন তাকে দিলাম পর করে, আর যে আমাদের পর কখনো ছিল না তাকে নিলাম হৃদয়ে আপন করে। এটা হলো আমাদের জীবনে সব থেকে বড় ভুল। মা আমাদের পরম আপন যে ভগবান তাকে দিলাম আমরা পর করে। যে সংসার ছিল না কখনো, যে সংসার আমার সাথে যাবে না কখনো, যে সংসারের কেউ এক সময় আমার সঙ্গে তাদের কোনো যুগসূত্র ছিল না, মাঝখানে 2 দিনের দেহ নিয়ে তাদের সঙ্গে একটা যুগসূত্র হয়েছে, কিন্তু যখন আমার মৃত্যু হবে সেই সমস্ত যুগসূত্র বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু একজনের সঙ্গে যুগসূত্র থাকবে, তিনি কে? ভগবান। তুমি বলো আমার মেয়ে অনেক আপন, বলো না তুমি আমার ছেলে কি মায়া। বর্তমানে মায়া অনেক বেশি আমাদের জীবনে, মায়া অনেক বেশি গো। মায়াটা কি গো মা? যা নয় সেটাকে সত্য বলে মনে করা। মায়া মানে হলো যা নয় সেটাকে সত্য বলে মনে করা। ওই কারণে বলছে, মন দিয়ে শুনবেন মা, এই জায়গার মধ্যে কোনো মায়া নাই, এই জায়গাটার মধ্যে কোনো মায়া নাই। কেন? প্রমাণ কি? কারণ শাস্ত্র বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকতে পারে না। আমার ভগবান কৃষ্ণকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? সূর্যের সঙ্গে। মা মন দিয়ে শুনবেন, যেখানে সূর্যের প্রকাশ হয় স্বাভাবিকভাবে সেখানে কিন্তু অন্ধকার থাকতে পারে পারে মা? যেখানে সূর্যের প্রকাশে অন্ধকার থাকে সেখানে অন্ধকার থাকে না। ঠিক সেই রকম যেখানে ভগবানের প্রকাশ হয় সেখানে মায়াও থাকতে পারে না। এই জায়গায় আসলে আমি যদি আমার কোনো মাকে বলি, মা তোমার কিছু আছে, মা বলবে আমার কিছু নাই। এই জায়গা থেকে উঠে গেলে আমার ঘর, আমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি সেদিন তুমি কার দোহাই দিবে? তাহলে এই জায়গায় আসলে তোমার মনে পড়ে সেই কথা। কেন মনে পড়ে? কারণ বলছেন যেখানে ভগবানের কথা আলোচনা হয়, নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না নারদ। ভগবান কোথায় থাকে মা? ভগবান বলছে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। নারদ বলছেন প্রভু তুমি কোথায় থাকো? প্রভু তুমি কোথায় থাকো? তখন আমার প্রভু বলছেন যে নয়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ, মদ ভক্তা। মদ ভক্ত মানে হলো আমার ভক্তগণ। মদ ভক্ত মানে কি? আমার ভক্তগণ। যত্র গায়ন্তি, যেখানে আমার গুণ মহিমা আলোচনা করে। নারদ মন দিয়ে শুনো, সেই জায়গার মধ্যে আমি করুণাময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি একবার। যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয়, যেখানে গৌরীর কথা আলোচনা হয়, যেখানে আমার তুলসী মহারানীর কথা আলোচনা হয়, যেখানে নিতাইয়ের কথা আলোচনা হয়, সেই জায়গার মধ্যে আমার প্রাণ গোবিন্দ আমার করুণাময়ীকে নিয়ে বিরাজ করে। আর যেখানে প্রাণ গোবিন্দ থাকে সেই জায়গার মধ্যে মায়া থাকে না। এই কারণে মা, মায়া অনেক খারাপ জিনিস। একবার যে মায়ার মধ্যে প্রবেশ করে এত সহজে এই মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে না। গীতায় আছে বিধান, গীতায় ভগবান বলছেন দৈবী ঐশী গুণময়ী মম মায়া দূরত্বয়া। বলছেন আমার এই মায়াকে জয় করা অনেক কঠিন, কিন্তু যে আমার চরণে আত্মসমর্পণ করে। আপনারা মন দিয়ে শুনবেন, দ্রৌপদীর জীবনীতে আমরা দেখতে পেয়েছিলাম দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হবে, মা মন দিয়ে শুনবেন, দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হবে, দ্রৌপদী কিন্তু প্রথম অবস্থায় অনেকভাবে অনেককে ডেকেছিল, যারা ছিল ওই রাজসভার মধ্যে সবাইকে ডেকেছিল মা, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারে নাই। আর পরবর্তীতে ভগবানের শরণ নিয়েছিল,
কিন্তু পূর্ণরূপে স্মরণ নেয় নাই। এক হাতে বস্ত্র ধরে রেখেছে, এক হাত তুলে ডাকছে, অনেকভাবে ডাকছে মা, অনেকভাবে ডাকছে, ভগবানের বিভিন্ন নাম ডাকছে, গোপাল থেকে ধরে শুরু করে বিভিন্ন নাম ডাকছে, কিন্তু ভগবান তো তখন আসে না। পূর্ণরূপে বিশ্বাস যদি ভগবানের প্রতি না থাকে, পূর্ণরূপে বিশ্বাস যদি হরিনামের প্রতি না থাকে, ওই হরিনাম করেও কোনো লাভ হবে না। আজকে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, সবাইকে বলছেন, রাজ সবার মধ্যে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে, গুরু দ্রোণাচার্য থেকে শুরু করে, কর্ণ থেকে শুরু করে, বিকর্ণ থেকে শুরু করে, বিদুর থেকে শুরু করে, সবাই ছিল রাজসভার মধ্যে। দ্রৌপদী প্রথম অবস্থায় সবার কাছে সাহায্য ছিল, কেউ রক্ষা করতে পারে নাই। যখন কেউ বাঁচাতে পারে না, তখন বাঁচাবে একজন, তিনি কে? তিনি ভগবান। কিন্তু দ্রৌপদীর পূর্ণ বিশ্বাস হয় নাই। দ্রৌপদী গোপাল, মধুসূদন, মুকুন্দ কত নাম ডাকছে, পূর্ণরূপে বিশ্বাসে ডাকে নাই। এক হাতে বস্ত্র ধরে আর এক উত্তোলন করে ডাকছে, কিন্তু গোবিন্দ তো তখন তাকে রক্ষা করে নাই। যখন দ্রৌপদী দেখলো দুঃশাসনকে আমার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়, দুঃশাসনের যে শক্তি সেটা আমার পক্ষে সম্ভব নয়, এই চিন্তা করে যখন মনপ্রাণ সমর্পণ করে দুই বাহু তুলে ডাকলো প্রাণ গোবিন্দকে, যখন বলো হ্যাঁ প্রাণ গোবিন্দ আমাকে বাঁচাও, তখন সঙ্গে